নমস্কার সবাইকে। মায়েরা রান্না করবে আর তা হেলদি হবে না, এটা কি সম্ভব? তা যদি হয় আবার মায়ের মা মানে দিদা। নাতি যতই স্ন্যাক্স আইটেম খেতে পছন্দ করুক, আবদার করুক আর জোরজার করুক, দিদা কিন্তু তার বুদ্ধি কাটিয়ে স্ন্যাক্স আইটেমের মধ্যে এক দুটো সবজি ঠিক চালিয়ে দেবে। সন্ধে হলেই তাই নাতির আবদার, দিদা আজকে কি স্ন্যাক্স বানাচ্ছ? দিদা তাই আজ বুদ্ধি করে চিকেন আর বাঁধাকপি দিয়ে বানাচ্ছে ক্যাবেজ রোল। কড়াই গরম করে বাটার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চিকেন কেমা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ক্যাবেজটা মা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটা স্টাফিং বানিয়ে নিচ্ছে। স্টাফিংয়ের মধ্যে একটুখানি ভিনিগার আর সয়া সস আর কেচাপও অ্যাড করে নেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। ব্যাস এইভাবে নেড়েচেড়ে জল ছেড়ে শুকিয়ে যাওয়া অবধি রেডি করে নিলেই স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে যায়। ব্যাস স্টাফিং আমাদের রেডি হয়ে গেছে, আর এদিকে মা ময়দা মেখেও রেডি হয়ে গেছে। একে একে এইবারে ময়দা থেকে লেচি কেটে ভালো করে বেলে নেবে রুটির আকারে। তারপরে বেলা হয়ে গেলে করে রাখা স্টাফিংটা মাঝখানে দেবে। মাঝখানে দেওয়ার পর এপাশ ওপাশ রোল করে জলের সাহায্যে ধারগুলো একটুখানি চিপকে নেবে বন্ধুরা। জলের সাহায্যে যদি ধারগুলো চিপকে নাও তাহলে ভাজবার সময় কিন্তু ক্যাবেজ রোলটা একদম ছেড়ে যাবে না। ভেঙে গেলে এত পরিশ্রম করে করা জিনিসটা প্রেজেন্টেবল কিন্তু একেবারেই হবে না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে একে একে গড়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে তোমরা এপাশ ওপাশ রোলের গাগুলো ভালো করে চিপকে নেবে। আর চিপকে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের কাজ শেষ। এই ক্যাবেজ রোলটা কিন্তু একদম তাড়াতাড়ি রেডি হয়ে যায়। চলো এইবার একটা ফুটো ফুটো এরকম থালায় একটুখানি অয়েল গ্রিস করে নেবে। তারপর জল গরম করে একে একে ওই বানিয়ে রাখা ক্যাবেজ রোলগুলো এর মধ্যে দিয়ে জাস্ট 2 মিনিট ভাপিয়ে নেবে। ভাপিয়ে না নিয়ে তোমরা ডাইরেক্ট তেলেও ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমার মা ভীষণ হেলথ কনসিয়াস, সেই কারণে একটু ভাপিয়ে নিলে মা শ্যালো ফ্রাই করতে সুবিধে হবে সেটাই বলল। শ্যালো ফ্রাই করবার আগে একটা ব্যাটারের মধ্যে সেদ্ধ করে রাখা রোলগুলো চুবিয়ে নেবে, ডিপ করে নেবে। সেটার জন্য কর্নফ্লাওয়ার, তিল আর ময়দা এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে নেবে, যাতে কোনো লাম্পস না ভেতরে থেকে যায়। আর সাথে একটুখানি লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেবে, তাহলে আরও টেস্টি আর ক্রিস্পি হবে। বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কা গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো। দিয়ে এই যে এই রকমভাবে রোলগুলোকে মাঝখান থেকে কেটে নেবে, তাহলে ছোট ছোট হয়ে যাবে, তোমাদের ভাজতে সুবিধে হবে। কেটে নিয়ে একে একে এই রকম এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে অল্প তেলে শ্যালো ফ্রাই করলেই 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা তোমাদের বাড়ির খুদেদের জন্য একদম রেডি করে ফেলতে পাবে ক্যাবেজ রোল। এই শীতে মার্কেটে কিন্তু অনেক ধরনের সবজি অ্যাভেলেবেল থাকে বন্ধুর। তোমরা এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, মটরশুঁটি, ফুলকপি, কলিফ্লাওয়ার। তোমাদের বাচ্চারা যেই ধরনের ভেজিটেবলস খেতে পছন্দ করে সেই ধরনের ভেজিটেবলসও তোমরা অ্যাড করতে পারো। এই দেখো 5 মিনিট এই রকম করে আস্তে আস্তে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একদম ক্যাবেজ রোল। সো ক্রিস্পি, টেস্টি অ্যান্ড হেলদি অলসো। এইখানে মা সার্ভ করেছে টমেটো আর তিলের চাটনি দিয়ে।